নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে একটি করে ভিডিও থাকে আর এখন একটি একটি করে স্পেশাল ভিডিও আসছে আপনাদের সকলের জন্য। আজকে আমরা মূলত গাছের তিনটে স্টেপ সম্পর্কে জানব। একদম ছোট, মেঝো আর বড়, যে স্টেজে গিয়ে আমরা গাছগুলোকে ফুল পাই। তবে এটা সব গাছের ক্ষেত্রে না, কিছু কিছু গাছ আছে, যেমন ধরুন অ্যাডেনিয়াম, যেমন ধরুন বোগেনভেলিয়া। এই গাছগুলো কিন্তু একদম ছোট্ট থেকে, ঠিক কাটিং এর পর থেকেই কিন্তু এরা ফুল দিতে শুরু করে। তো এই গাছগুলোর ক্ষেত্রে একটু আলাদা, কিন্তু মূলত ধরুন জবা, ধরুন কাঠচাপা বা বিভিন্ন ধরনের ফল গাছ, বিভিন্ন ধরনের সবজি গাছ, তাদের কিন্তু একটা স্টেজ থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সেই স্টেজে কখন কিরকম খাবার দেব, কোন সময় কিরকম খাবার দেব, স্টেপ বাই স্টেপ কিভাবে যত্ন নেব, এই নিয়ে আজকে আলোচনা। আশা করবো এই আলোচনা আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে যেটা করার সেটা অবশ্যই কিন্তু আপনারা করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা নতুন বাগানে বিশেষ করে, তারা অবশ্যই এই ভিডিও থেকে কতটা উপকৃত হবেন সেটা আপনারা শেষে কমেন্ট বক্স করে জানালেই হবে, আর কিছু না। তো ধরুন আমরা একটা ফার্স্ট স্টেজে এরকম একটা গাছ কিনে এনেছি। মোটামুটি একটা গাছ ডাল বসানো হয়েছে এবং সেই ডাল থেকে গাছটা প্রথম বেশ কয়েকটা পাতা ছেড়েছে। এর ভিতরে কিরকম শিকড় ছেড়েছে এখন আমরা জানি না। এরকম একটা গাছ যদি আমরা মার্কেট থেকে কিনে আনি, এইরকম একটা গাছ যদি মার্কেট থেকে কিনে আনি, সঙ্গে সঙ্গে কিন্তু এই গাছ নিয়ে আমরা কিনে আনার পর বসাবো না। প্রথম এটা কি, কেন বসাবো না? আমরা দেখবো যে গাছটা রুট বাউন্ড হয়েছে কিনা, কতদিন আগে ডালটা বসানো হয়েছে বোঝা যায় দেখলে, এখন তো বোঝাই যায়। গাছটা বসাবো না। আর উপর দিয়ে যদি প্রচুর শিকড় থাকে তখন তাড়াতাড়ি চেঞ্জ করে দিতে পারেন। এটা ফার্স্ট স্টেজ। তো আমরা এনে রাখবো কতদিন? 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন রাখবো। রাখার পরেও দেখছি যদি গাছের পাতাগুলো ছাড়ছে এই টবের মধ্যে, তাহলে কিন্তু ওকে আমরা নর্মাল আমরা যে আমাদের গাছে যেরকম যত্ন করি সেটাই করব। আর যদি রুট বাউন্ড থাকে, একটুখানি মাটি খুঁড়লে শিকড় টিকড় দেখা যাচ্ছে মনে হচ্ছে, বা অনেক সময় হয় না নিচের দিক থেকে শিকড় বেরিয়ে যায়, এরকম যদি স্টেজে থাকে তাহলে আপনারা রিপোর্টিং করে দেবেন। গাছ এনে কিরকম জায়গায় রাখবো, সবুজ বন্ধুতে একটা ভিডিও দিয়েছি, তারপরেও বলি, ধরুন এই সমস্ত গাছগুলো আছে, এর সাইডে সাইডে রেখে দেবেন। যদি এই সমস্ত বড় গাছ না থাকে, ছোট গাছ থাকে, সাইডে একটা ছোট্ট জায়গায় গ্রিন নেট টাঙাবেন। বর্ষা ওয়েদার চলে আসছে, যে কোনো একটা জায়গায় সাইডে ফেলে রাখবেন। গাছ আনার পরে সঙ্গে সঙ্গে বর্ষার জলের মধ্যে ঠেলে দেবেন না, সেটাও কিন্তু একটা ক্ষতিকর। ক্ষতিটা কিরকম? ধরুন ও দীর্ঘদিন বর্ষার মধ্যে ছিল না, ওকে প্লাস্টিক শেডের মধ্যে রাখা হয়েছিল, তারপরে আমরা এনেই তাকে স্নান করাতে শুরু করে দিলাম, এই ক্ষেত্রে অসুবিধা। ফার্স্টে যে আরো যেগুলো প্রবলেম, সেগুলো হলো গাছ বুঝে জল দেওয়া। টবের মাটি ভালো করে শোকাবে, তারপরে জল দেবে, বুঝে বুঝে। প্রথম এই গাছে আনার পর, ফার্স্ট স্টেজ যেটা চলছে, আনার পর আপনারা ভালো করে যে কোনো বাড়িতে কীটনাশক থাকে, ফাঙ্গিসাইড না, কীটনাশক থাকে, সেই কীটনাশক কিন্তু স্প্রে করবেন। যেমন আমরা বিভিন্ন ধরনের কীটনাশক সাজেস্ট করি, তার মধ্যে যে কোনো ফুল গাছের ক্ষেত্রে বা প্রথম ফল গাছের ক্ষেত্রে আপনারা ইমিডাক্লোরোপিড যদি একটা ঘরে রাখেন, যেমন পাওয়া যায় ইমিডাক্লোরোপিডের মধ্যে, যেমন মেডিয়া কোম্পানি থেকে পাওয়া যায়, হিল মেডিয়া পাওয়া যায়, এছাড়া অ্যাটম পাওয়া যায়, এছাড়া পাওয়া যায় অ্যারিস কোম্পানির একটা পাওয়া যায়, মনে পড়ছে না এই মুহূর্তে। এছাড়া আমরা সবাই যেটা বেশি কিনি কনফিডার, সেটাও পাওয়া যায়। সবার ডোজ একই, 1 লিটার জলে 1 ml, বিকালবেলার দিকে স্নান করাবেন। তবে ডোজ 1 ml থাকলে কি হবে, যে গাছটা আপনি প্রথম নিয়েছেন এই 0.8, 0.7 এরকম, মানে পরিমাণে একটু কম ব্যবহার করবেন। কারণ ও আগে কিরকম অভ্যস্ত ছিল তো আমরা জানি না। আর এই কীটনাশক ব্যবহার করার আগে, ফার্স্ট স্টেজ ছোট্ট গাছ, কীটনাশক ব্যবহার করার আগে এই গাছগুলোকে ভালো করে একটু স্নান করিয়ে দেবেন। স্নান করিয়ে দিলেন, আধ ঘন্টা পর গাছটাতে কীটনাশক স্প্রে করবেন। বা মাটি যেন একটু ময়েশ্চার থাকে, তার কারণ যদি রৌদ্রে খটখটে গাছটা শুকনো হয়ে থাকে আর বিকাল টাইমে আপনি কীটনাশক দেন, এই যে অনেকে বলেন না আমার গাছের পাতা পুড়ে গেছে, এটাও কিন্তু একটা তার কারণ।
তো এটা আমাদের ফার্স্ট স্টেজ। গাছের যত্ন ফার্স্ট স্টেজে কিরকম হবে, যেহেতু এটা বর্ষার সিজন, তো আমি বলবো সেরকম খাবার দেওয়ার প্রয়োজন নেই, খালি একবার মিক্স খাবার দিয়ে ফেলে রাখুন, ফার্স্ট স্টেজ। যদি মনে হয় যে বৃষ্টি হচ্ছে না, গ্যাপ হচ্ছে, তাহলে সর্ষের খোলের জল ব্যবহার করুন। যদি সর্ষের খোলের ব্যবহার করতে অসুবিধা হয় আপনাদের ক্ষেত্রে, তাহলে পচানোর অসুবিধা, বর্ষা হবে কি না হবে অসুবিধা, নানান টেনশন থাকে, সবকিছুই ব্যাখ্যা করছি ফার্স্ট স্টেজে। তাহলে আমরা কি করণীয়, আমরা তখন বাদাম খোলের ডাস্ট দিয়ে দিতে পারি, ভালো করে বাদাম খোলের ডাস্ট আমরা দিয়ে দেবো। কতটা করে দেব ছোট্ট গাছে, এই ছোট্ট গাছে আমরা মোটামুটি হাফ চামচ দিয়ে দিতে পারি। এরপরে আমরা আসি ভিটামিন কি এখন ব্যবহার করব, ফাঙ্গিসাইড কি ব্যবহার করব। ফাঙ্গিসাইড ব্যবহার হবে টানা 2-3 দিন বৃষ্টি হচ্ছে তারপর, কিংবা বৃষ্টি শুনছি আমরা বৃষ্টি আসবে আমাদের এখানে, তখন এই দুটো কথা মাথায় রাখবেন, বৃষ্টি হওয়ার আগে, বৃষ্টি হওয়ার পরে। যদি বৃষ্টি হওয়ার আগে দেওয়া থাকে তাহলে বৃষ্টি হওয়ার পরে দিতে হবে, ঠিক সার্ভাইভ করে নেবে। আর যদি বৃষ্টি হওয়ার আগে না দেওয়া থাকে তাহলে বৃষ্টি হওয়ার পরে অবশ্যই একবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন। বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড আছে, এবারে যদি বলেন ভালো, তাহলে ভালো বলতে গেলে অ্যামিস্টার টপ আমরা ব্যবহার করতে পারি, ভালো। ন্যাচারালি নর্মালি আমরা সাপ ব্যবহার করি, ব্যাবিস্টিন ব্যবহার করি, রেডিওমিল গোল্ডও ভালো, এই ধরনের ব্যবহার করে, স্প্রিন্ট ব্যবহার করে অনেকে, সবই ভালো, ব্লাইটক্স ব্যবহার করে। তো এই ফাঙ্গিসাইড দুটো ঘরে রাখতে হবে, একটা হলো কন্ট্যাক্ট, একটা হলো সিস্টেমিক। এই কন্ট্যাক্ট সিস্টেমিক নিয়ে আলোচনা করেছি বহুবার, এখন আর আলোচনা করছি না, ভিডিওটা এমনি বড় হবে। ফার্স্ট স্টেজের যত্ন ওই গাছে ছায়াতে রাখতে হবে, অল্প পরিমাণ খাবার দিতে হবে, কাজকে বুঝে চেঞ্জ করতে হবে, রিপোর্টিং করতে হবে। মানে এনেছি মানেই রিপোর্ট করতে হবে এমন কোনো মানে নেই। আরে বাবা, তারা তো 15 দিন 20 দিন বা 1 মাস আগেই নতুন গাছটা তৈরি করতে পারে, তো তখন পুরোপুরি রুট বাউন্ড হয়নি, আমরা এনে রিপোর্ট কেন করবো, এই হচ্ছে ব্যাপার। একটু শেডি রাখতে হবে, শেডি মানে হয় গ্রিন নেট নাই বড় গাছের নিচে। আমি একটু ছট করে দেখিয়ে দিই বড় গাছের নিচে কিরকম। ধরুন একটা বড় গাছ, ওর গোড়ায় এরকম রেখে দিলাম, আশা করবো বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন, এইরকম রেখে দিলাম, ওরকমই থাকবে, থাক ওরকম, বেটার থাক ওরকম। আসি সেকেন্ড স্টেপ। তো এই সেকেন্ড স্টেপ দেখানোর আগে একটা জিনিস লাগবে, আমি নিয়ে আসি ঝট করে। সেটা হচ্ছে গাছ বড় হয়েছে, দেখতে পাচ্ছেন গাছ কিন্তু খুব বড় হয়েছে। তো এই গাছে যথেষ্ট বার বৃদ্ধি হয়েছে, আমাদের বাড়িতে আছে। আমরা কি চাইবো এখন ফুল নিয়ে আসতে? না, এই বছরটা আর ফুল নিয়ে আসার জন্য কোনো কিছু অ্যাপ্লাই করব না। যেমন ফার্স্ট স্টেপে আমাদের গাছ যেটা ছিল, সেকেন্ড স্টেপে খাবারের পরিমাণটা একটু বাড়বে, যেহেতু বর্ষার সিজন চলছে বা বর্ষা, গ্রোথ বাড়বে। ওটাতে 1 মুঠো খাবার দিলে এটাতে পরিমাণ 2 মুঠো করতে হবে, 3 মুঠো করতে হবে। ওটা যদি আমি মাসে একবার দিতাম, তো এটাতে দিতে হবে 15 দিনে একবার, কারণ এখন এর বাড়বাড়ন্ত সময়। ঠিক এর বাড়বাড়ন্ত সময়ের পর এই গাছগুলো বা কিছু গাছ আছে বা জবা গাছ, শীত আসলে থমকে যাবে, বর্ষার পরেই তো শীত, থমকে যাবে। আর যখনই থমকে যাবে তারপর আমরা আবার নতুন করে গ্রীষ্মের শুরুতে যখন রিপোর্টিং করব, সেই গাছগুলো ফুল, গাছের গ্রোথ সবকিছু ফুলে ফেঁপে উঠবে। এটাকে বলে স্টেপ বাই স্টেপ যদি আমরা যত্ন করি ঠিকঠাকভাবে। এই যে এখন খাবারের পরিমাণটা বাড়াচ্ছি, ওর খেয়াল রাখছি, ও গাছটা ঠিকঠাক থাকলো, এই গাছের পাতা ঝরে যায়, শীতের পড়া শুরু থেকে শীতের হাওয়া যখনই বইবে পাতা ঝরে যাবে, এবং ঝরে যাওয়ার পরে আবার যখন আমরা রিপোর্টিং করে নতুন জায়গায় দেব, এর ঠিক থাকলে অটোমেটিক ফুল আসবে, তখন আর আলাদা করে কিছু করতে লাগবে না। তো যাই হোক, সেকেন্ড স্টেপে আমরা ফার্স্ট স্টেপে যা করেছি তাই করব, পরিমাণগুলো একটু একটু করে বাড়াবো, আশা করব বুঝতে পারলেন। তেমন কিছু করার প্রয়োজন নেই। এরপরে আসি, যদি মনে হয় কারোর যে আমি বড় গাছ কিনে এনেছি, আমার ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ পার হয়ে গেছে, এইবারে আমরা থার্ড স্টেজের যত্নটা করব। এই থার্ড স্টেজের যত্ন করতে গিয়ে অনেকে আমরা প্রচুর গাছ নষ্ট করে ফেলে, কারণ প্রয়োজনের তুলনায় বেশি খাবার দিই। কারণ আমরা তো গাছটাকে তৈরি করে ফেলেছি, অতিরিক্ত খাবার দেওয়ার প্রয়োজন নেই। খালি আমরা দেখব আমাদের গাছে ফুল আনার জন্য, এই গাছটা 1 বছর আগেকার গাছ, ঠিক আছে,
এবছর আমি সিন্ডারে বসিয়েছি গাছটাকে। ভীষণ ভালো একটা গাছ, সিঙ্গেল পাপড়ির। আমি সিঙ্গেল পাপড়ির কালারিংটা বেশি পছন্দ করি। তো এই সিঙ্গেল পাপড়ির গাছটা সিন্ডারে বসালাম, গাছটা আবার কাটিং করে দিয়েছি। ধরুন এই আছে এর ফার্স্ট কাটিং, এখানে জোড়া, আবার এখান থেকে আমি কাটিং করেছিলাম ঠিক তার একটু উপর থেকে, ভালো করে দেখুন, এইখান থেকে কাটিং করার পরে দুটো ডাল ছেড়েছে, বাট একটা ডাল বড় হয়েছে আর একটা ডাল বড় হয়নি। তো এই গাছটা যখন আমি দেখলাম যে আমার আগের বছরের গাছ রোগা পাতলা, খুব একটা বাড়েনি, তো এবারে আমি কি যত্ন করলে এই সমস্ত গাছে ফল ফুল প্রচুর আসবে। প্রথমে গাছটাকে যখন আমি এবারে বসালাম সবকিছু চেঞ্জ করে ফেব্রুয়ারি মাসে, তো আমি তখন আর কিছু করিনি, জাস্ট উপর দিয়ে গোবর সার মিক্স খাবার দিয়ে বসিয়ে দিয়েছি সিন্ডার দিয়ে। এবারে দেখছি গাছে ফুল আসছে কিনা, ফুল আসছিল না। আমি গাছে ফুল না এলে যেটা অ্যাপ্লাই করতে লাগে সেটা অ্যাপ্লাই করেছি। কি অ্যাপ্লাই করেছি? প্রথমে গাছ বসানোর পরে 1261 স্প্রে করেছি। তারপরে ফুল আসছিল না দেখে অনেক দিন পর, বেশ কিছুটা বাড়ার পরে, এই এখন লাস্ট 1 মাস আগে, মানে আজকের ডেট থেকে 1 মাস আগে, আমি এই গাছটাতে অ্যাপ্লাই করেছিলাম 05234 বিদেশিটা। তবে আমাদের দেশের অ্যারিস কোম্পানিও কিন্তু খুব ভালো, যাদের কাছে অ্যারিস আছে চলবে। তো এই 05234 কি ভাবে কাজ করে একটু জেনে নিন। দেখুন, আমরা সাধারণত গাছ বাড়াই নাইট্রোজেনের সোর্সে, ঠিক তার বিপরীতে গাছ আমাদের বাড়ে, গাছের শিকড় বাড়ে ফসফরাসের জন্য। তবে ফসফরাস স্প্রে করলে গাছে প্রচন্ড হিট হয়, গাছ গরম হয়, এবং ফসফরাসের পর যখন আমাদের আবার পটাশ পাচ্ছে গাছের সাথে সাথে 52% ফসফরাস এবং 34% পটাশ, অটোমেটিকলি গাছে ফুল আসার যে টনিকটা সেটাই পেয়ে যাচ্ছে গাছ, আর গাছে ফুল চলে আসে। এটা কি সব গাছের ক্ষেত্রে চলবে? 05234 সমস্ত গাছের ক্ষেত্রে চলবে, শুধুমাত্র জবা গাছ বাদ দিয়ে আমি বলবো সমস্ত গাছের ক্ষেত্রে চলবে, এমনকি ফল গাছের ক্ষেত্রে। তবে এটা অ্যাপ্লাই করার আগে আপনি ভাববেন 1-5 বার যে আমার গাছটা কোন পজিশনে আছে আর এখন ফুল পাওয়ার সিজন কিনা। ধরুন এই গাছটা এখন আর ফুল আসবে না, কারণ ফুল আসার হলে এসে যেত, তারপরেও আমি ওর পিছনে 05234 খরচা করছি। প্রত্যেকটা গাছের একটা সিজন আছে। তাহলে জবা গাছের যেমন সারা বছর সিজন হলেও বিদেশি জবাগুলো বাদ দিয়ে আমাদের দেশি জবা কিন্তু শীতের সময় ফুল হয়, মানে ওটাও অফ সিজন। অ্যাডেনিয়াম গাছের ফুল হয় না। এবারে যদি বলবেন ফুল হয় না মানে কি ফুল হয় না? হয়, প্রয়োজনের তুলনায় কম। যেমন আমরা সবাই জানি যে পেয়ারা 12 মাস ফলন হয়, সবেদা 12 মাস ফলন হয়, কিন্তু না, তাদের একটা পার্টিকুলার সময় আছে। এইটা হচ্ছে পেয়ারার সিজন, গরমের শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত। এই সময় গাছে প্রচুর পেয়ারা হয়, তারপরেও কি হয় না? হয়, কিন্তু প্রয়োজনের তুলনায় কম হয়। তাহলে আমাদের এখন এটা সিজন যাচ্ছে, এই সময় আমরা 05234 অ্যাপ্লাই করব। গাছের গ্রোথের জন্য, সব সময়ের জন্য মিক্স খাবারটা দিয়ে রাখবো, সেটা জেনি গাছ হতে পারে, কি বুগেনভেলিয়া, কি অ্যাডেনিয়াম, কি কাঠচাবা, কি পেয়ারা, কি লেবু, আর যে কোনো গাছ, প্রত্যেকটা গাছ আমাদের বছরে একবার ওঠাতে হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি না বাড়ে তার জন্য কিন্তু দুটো জিনিস দায়ী। একটা হলো আমরা গাছের তুলনায় অতিরিক্ত টব বড় দিয়ে দিয়েছি, গাছ না বাড়তে পারে, গাছের পাতা হলুদ হতে পারে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই গাছ না বাড়ার কারণে গাছের যত্ন ঠিকঠাক, খাবার ঠিকঠাক হয়নি। ছোট টবে রেখেছি, ছোট টবে রাখলে কি হবে? হু করে খাবার দিলে ও নেবে, কিংবা ড্রেনেজ করে বার করে দেবে, কিন্তু সেই খাবারটা আমি দিইনি। তো এই খাবার না দেওয়ার জন্য গাছ রোগা পাতলা হয়েছে, ফুল আসতে চায়নি, যত্ন কম। তো এই মেনটেনগুলো করতে হবে। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপে কি কি যাবে সেটা হচ্ছে 05234 মিক্স খাবার। আর এই অনুখাদ্য যদি ঠিকঠাকভাবে ব্যবহার না হয়, অনুখাদ্য গাছের ছোট থেকে দেবেন, যেমন অ্যাগ্রোমিন গোল্ড, বাইমিজাইম, বায়োভিটা এক্স ছোট থেকে। স্টেপ একটু বাড়লে কিছু কিছু গাছে মোমোবিন বাড়াবেন, একদম ম্যাচুয়ার গাছে এরকম লাভা গোল্ড 21 বাড়াবেন। এই ক্ষেত্রে মোমোবিন, লাভা গোল্ড 21 এর পরে অ্যাগ্রোমিন ম্যাক্স আছে, সেটা ব্যবহার করতে পারেন। তো একটু এই স্টেপগুলো বুঝতে হবে, মানে অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করছি ছোট থেকে, আবার বুড়ো পর্যন্ত অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করব গাছগুলোর, সেরকম নয়।
আবার একই জিনিস সবসময় ব্যবহার করব, মানে সবসময় ইমিডাক্লোরপিড গাছে স্প্রে করি কীটনাশক, আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই, এরকম করবেন না। চেঞ্জ করবেন, ঠিক আছে? কীটনাশক, ফাঙ্গিসাইড, ভিটামিন এগুলো চেঞ্জ করবেন। চেঞ্জ করলেই কিন্তু আপনিও চেঞ্জ দেখতে পাবেন আপনার বাগানে। তো মনে হলো অনেক কিছু বকে ফেললাম, কিন্তু আমার মনে হয় যে আপনাদের সকলের কাজে লাগবে ভিডিওগুলো। 05234 অ্যাপ্লাই করার পর আমি আপনাদের বলেছিলাম যে যে সমস্ত গাছগুলি আমার এখানে মূলত অ্যাডেনিয়াম ছিল, প্রচুর অ্যাডেনিয়াম এই মুহূর্তে আমার কাছে আছে ছিল, সেগুলো কিন্তু ফুল এসছে কিনা আমি একবার দেখে নেব। তবে সমস্ত গাছে ফুল আসেনি, যেমন কিছু কিছু গাছ ফুল আসেনি, আমি এটা দেখাই। এটাতেও কিন্তু 05234 অ্যাপ্লাই হয়েছে। গাছের গ্রোথ খুব সুন্দর, একদম তরতাজা। ভ্যারাইটির নাম সমর সর্দার, ঠিক আছে? সমর ভ্যারাইটির নাম। আর গাছের সংখ্যা 200 মডেল সমর সর্দার নাম। আর গাছটা তৈরি করেছিলেন আমাদের হুগলি জেলার এক দাদা, দাদার নাম ভুলে যাচ্ছি, ঠিক আছে? দাদা নিজে তৈরি করে দিয়েছে গাছটা ভীষণ ভালো আছে, এবং সে বীজ থেকে নতুন চারা তৈরি করে, ডবল ভ্যারাইটি নতুন চারা তৈরি করে একটা আমার নামে বানিয়েছে, আর ভীষণ ভালো একটা কালার। আপনারা অনেকে দেখেছেন, অনেকে জানেন, অনেকে জানেন না। তো এই গাছটা আমিও কিন্তু 05234 অ্যাপ্লাই করেছি, বাড়েনি, কাজ হয়নি, মানে ফুল আসেনি একটাই কারণে, গাছটা কিন্তু গ্রোথ নিচ্ছিল। তো যে গাছে গ্রোথের সময় গ্রোথের পর যার স্টেপ যেমন ফুল আসার, তারা কিন্তু চলে আসবে একটু খাবার অ্যাপ্লাই করলে। আর যারা জৈবভাবে বাগান করতে চাইছেন সম্পূর্ণ, তারা অবশ্যই কিচেন ওয়েস্ট, কিচেন কম্পোস্ট, পেঁয়াজের খোসা থেকে শুরু করে যারা টক দই দিয়ে বিভিন্ন রকমের পেস্ট, মাছের বিভিন্ন ধরনের জিনিস পচিয়ে যারা করছে, সেগুলো কিন্তু গ্রিন ফ্রেন্ডস ভিডিওতে একটার পর একটা ছাড়া আছে। আপনারা যদি ফলো না করেন রেগুলার হিসেবে, তাহলে কিন্তু কোনো কিছু মানে বুঝতে পারবেন না। চলুন যে গাছগুলো ফুল এসছে একটু দেখিয়ে নিই, যে গাছগুলোর কুড়ি এসছে একটু দেখিয়ে দিয়ে এই ভিডিওটা একটু শেষ করে দেবো। অ্যাডেনিয়াম এই কারণে বেছে নিয়েছি অন্যান্য গাছের থেকে তুলনায়, সেটা হচ্ছে অ্যাডেনিয়ামের যত্ন আমার খুব কম করতে হয়। আপনারা সবাই জানেন ভীষণভাবে ব্যস্ত থাকি, কিন্তু গাছ পছন্দ করি। যেমন সবেদা গাছ, পেয়ারা গাছ ছাদে এই মুহূর্তে জায়গা পেয়েছে, কিছু কিছু ফল গাছ, আবার যেগুলো যত্ন একেবারে কম, আবার প্রচুর পরিমাণে অ্যাডেনিয়ামের স্টক করছি, যেগুলো দেখে মনকে শান্তি দেবে। এবং আপনারাও কিন্তু দেখুন, আমি কদিন আগে যেখানে যা গাছ ছিল সেখানে সুন্দর ফুল আসছে না? এ দেখুন, এটাতে ফুল আসছে, এই দেখুন এই গাছটাতে ফুল আসছে, তার পাশের গাছটাতেও ফুল আসছে, এই দেখুন এইটাতেও ফুল আসছে, এটাতে ফুল এসে গেছে, এটাতে ফুল হচ্ছে, এটাতে ফুল আসছে। বড়গুলো একটু দেখায়, বড়গুলোতে অ্যাপ্লাই হয়েছে এবং বড়গুলোতে দেখুন ফুল আসছে। এটা আর একটু সময় নেবে, গাছটা একটু লেট, এটাতে ফুল আসছে, প্রত্যেকটাতে আসছে। এই গাছটাতে ফুল কম হয়, ঠিক আছে? এর একটা সময় প্রচুর ফুল হয়, সেটা কাটিং করার পরে, বাকি আর কোনো কিছু করলে ফুল আসে না। এটাতে সুন্দর ফুল আসছে, সবগুলোতে ফুল আসছে মোটামুটি। আর এইরকম ধরনের গাছের কথা কি আর বলবো। আর বললাম বুগেনভিলিয়ার টেন্ডেন্সি আছে যেটা, সেটা হচ্ছে ও ছোট থেকেই ফুল দেয় সবসময়। চলুন একটা গাছের আপডেট দিয়ে থাকি। আপনারা জানেন সবুজ বন্ধুতে আমি একটা গাছ বসিয়েছি, সবুজ বন্ধু সমর নামে একটা চ্যানেল আছে, যারা নতুন দেখছেন তাদের বলছি, চ্যানেল আছে। এবং এই গাছটা আমি প্রসেনজিৎ বসিয়েছিলাম নতুন একটা মিডিয়াতে, কোকো চিপসি হালকা করে, আরও ওই মিডিয়াতে দুটো একটা গাছ বসিয়েছি, একটা বসিয়েছি, মানে ওটা ভালো আছে দেখে এটা বসিয়েছি, একদম লাইট ওয়েট মাটি আর হ্যাঙ্গিং। আশা করছি গাছগুলো ভালো হবে। এখন দেখা যাক, বাকিটা নির্ভর করবে। সাবনুর প্ল্যান্ট নার্সারি থেকে গিফট করাই আনা বলবো হোয়াইট ডায়মন্ড পেয়ারা, এবং বিখ্যাত সেই পেয়ারা এই মুহূর্তে আমার বাড়িতে প্রচুর ফলন হয়েছে, মানে
যতটা ফলন হয়েছে আমি খুশি। প্রায় প্রত্যেকটা ব্রাঞ্চে ফলন এসছে এবং কিছু ফলন, এই দেখুন, কিছু ফলন নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণটা খুঁজে বার করতে পেরেছি, সেটা হলো পিঁপড়ে ফুল খেয়ে নিয়েছে। প্রচুর অ্যাডেনিয়ামের স্টক এই মুহূর্তে আছে। যাই হোক, আর বেশি বাড়াবাড়ি করব না। নতুন নতুন গাছ আসবে, নতুন নতুন কিছু হবে, রিপোর্ট হবে, চেঞ্জ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের মতন করে বাগান করুন।